একদিন আমি বাড়ি ছিলাম আর আমার সঙ্গে আমার দুই দাদা ছিল। আমার মা ছিল অফিসে, তিনি রাত ৮টার সময় বাড়ি আসবে। আমি আর আমার দুই দাদা সোফাতে বসে টিভি দেখছিলাম। দুই দাদা আমাকে খুব ভালোবাসতো। একটা দাদা ছিল ১৬ বছরের আর একটা দাদা ছিল ১৪ বছরের আর আমি ছিলাম ৬ বছরের। আমরা একসাথে খুবই ভালো ছিলাম। কিন্তু ওই দিন আমার সাথে এমন কিছু ঘটলো যেদিন আমি মারা যেতেও পারতাম। ওই ঘটনাটি আমার জীবনের ট্রমা হয়ে গিয়েছিল, যেটা আমি কোনোদিন ভুলতে পারিনি। আমি এখনো রাতে ঘুমাতে পারি না সেই কথা মনে পড়লে। সেই দিন রাতে আমরা তিনজনা বসে টেবিলে খাবার খাচ্ছিলাম, তখনই বাইরে ডোরবেল বাজলো। আমার ছোট দাদা ভাই বলতে লাগলো, এটা কখনো ভুলো না, যেই আসুক আমাদেরকে দরজা খুলতে বারণ করেছে আমাদের প্যারেন্টস। যতক্ষণ না আমাদের নিজের প্যারেন্টসই যদি বলে যে কেউ এসছে তখনই দরজা খুলতে, তার আগে না। কিন্তু এই কথা শুনে বড় দাদা ভাই ছোট দাদা ভাইকে বলতে লাগলো, তুমি একটা ভীতু। বড় দাদা ভাই দরজা খোলার জন্য দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। দরজা খোলার আগে জানলা দিয়ে দেখতে লাগলো কে এসছে। কিন্তু আমরা দুজনাই দেখলাম দাদা দরজার কোণের ওখানে নিচে বসে আছে, তার মুখে ভয়ের ছাপ ছিল। আমার ছোট দাদা ভাইও জানলার ও পিঠে দেখতে লাগলো কে এসছে। আমি জিজ্ঞেস করলাম কে এসছে, কিন্তু আমাকে কোনো উত্তর দেওয়া ছাড়াই তিনি কিচেনে গিয়ে একটা বড় ছুরি আর পেপার স্প্রে নিয়ে এসেছিল আর বলতে লাগলো, ফোনটা খোঁজো, তাড়াতাড়ি মার কাছে ফোন করো। আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম দাদা ভাই ছুরিটা শক্ত করে ধরে আছে। আমি এগিয়ে গেলাম দরজার দিকে। আমার বয়স কম ছিল, আমি কোনো কিছু না জেনে বুঝে দরজা খুলে দেই কে এসছে দেখার জন্য। এটা দেখার পরেই আমার দাদা ভাই আমাকে কোলে নিয়ে ছুটতে লাগলো যান বাঁচানোর জন্য। আমার দাদা ভাই যখন আমাকে নিয়ে ছুটছিল তখন আমি খেয়াল করলাম একটা বন্দুকের গুলি ঠিক আমার কানের পাশ দিয়ে চলে যায়। ভাগ্যক্রমে গুলিটা আমার বা দাদা ভাই কারোরই লাগেনি। আমরা তিনজনা ঘরের ভিতরে গিয়ে দরজাটা বন্ধ করে দেই আর দুটো তালা ছিল দুটো তালা লাগিয়ে দেই। ওই লোকটি দরজায় খুব জোরে জোরে মারতে লাগলো। আমি ভয় পেয়ে কাঁদতে শুরু করলাম। আমার কান্না শুনে লোকটি বলতে লাগলো, আরে ভয় পেও না বাচ্চারা, তুমি দরজাটা খুলে দাও, আমি তোমার বোনকে কান্না থামাতে সাহায্য করছি। তখনই আমার বড় দাদা ভাই পুলিশকে ফোন করতে লাগলো। ফোনটা রেখে দিয়ে আমার দাদা ভাই লোকটিকে বাড়ি থেকে বার হয়ে যেতে বললো। আমার দাদা ভাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে আমাদের প্যারেন্টসের কাছে ফোন করলো আর পাশের বাড়ির আঙ্কেলের কাছে ফোন করতে লাগলো। ঠিক ওই সময় পুলিশ চলে এসেছিল আর লোকটিকে ধরে নিল। তার কিছুক্ষণ পরেই আমাদের মামা সব কথা শুনে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। মামা বলতে লাগলো, তোমাদের খেয়াল রাখার জন্য আমি সবসময় তোমাদের পাশে থাকবো। পুলিশ আমাদেরকে বলতে লাগলো যে লোকটি আমাদের বাড়ি এসেছিল সেই লোকটি এর আগেও অনেক বাচ্চাকে খুন করেছে। লোকটি ছিল সাইকো কিলার। লোকটিকে হাইকোর্টে নিয়ে যাওয়ার পর জাজ তাকে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি দিয়েছিল। এখন আমার বয়স ২০ বছর। আমার দাদা ভাই, আমি, আমার মা সোফাতে বসে টিভি নিউজ দেখছিলাম। নিউজে দেখাচ্ছিল দুটো বাচ্চা তাদেরই বাড়ি খুন হয়েছে। এই কথা শুনে আমি ভীষণভাবে চমকে গিয়েছিলাম। আর এটা আমি শিওর ছিলাম আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই লোকটি এখনো জেলে আছে। তার মানে এই দুটো বাচ্চাকে খুন করেছে অন্য আরেকটি লোক। ভাবতেই ভয় লাগে এই ধরনের মানুষ এখনো আমাদের আশেপাশেই ঘুরছে। হ্যালো গাইজ, আপনারা এত দূর চলে এসেছেন যেখানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। টাটা, বাই বাই।